গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো যে আমার দাদার পার্টিপত্র হয়েছে, নানা রকম বৌদির বাড়ির লোকেরা এসেছিলো, আশীর্বাদ করেছে, গায়ে হলুদ হলো, মানে খুব মজা হয়েছে। তো আজকে যাব হচ্ছে বৌদির লেহেঙ্গা কিনতে, মানে এই বিয়ের কেনাকাটা করতে যাব। আমি যাব, মা যাবে, পিপি, জেঠি, দাদা আর পিসু যাবে। তো খুব মজা হতে চলেছে। আর আমার লেহেঙ্গাটা আমি আগের ব্লগটা না আমি ছাড়িয়েইনি, ঠিক আছে? মানে আমি যেদিন লেহেঙ্গাটা কিনতে গেছিলাম, তো আমি কিনে ওখানে বানাতে দিয়ে এসেছি। তো আজকে আমার লেহেঙ্গাটাও আমি আনবো, মানে সবাই আনবো। তো যাই হোক, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব মজা পাবে। আগের ব্লগটাতে হয়তো দেখে মজা পেয়েছো, এই ব্লগটাতেও আশা করছি মজা পাবে। তো দেখতে থাকো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চানটান তো হয়েই গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে বাবা, ভাই, কাকু, আর এখানে আমাদের নন্দু সোনা রোদ্দুর পোয়াচ্ছে চান টান করে। কি হলো তোর? মুখ লুকানোর কি আছে? মুখ লুকানোর কি আছে? নতুন বউ নাকি মুখ লুকাচ্ছিস? রোদ লাগছে। হ্যাঁ, রোদ লাগছে। তো এরপর খেয়ে দে, মানে খেয়ে দে বলছি, আমার মাথাটা পাগল হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে রেডি হব, বেরাবো। ফোন করেছিলাম পিপিদেরকে, পিপিরা এখনো খায়নি, তো খাবে, খেয়ে বেরাবো। আর একটা কথা বলি, আজকে হচ্ছে আমার জেঠির জন্মদিন। আমরা বলিনি কিছু জন্মদিন বলে, তো সারপ্রাইজ ভাবছে, হয়তো সকাল থেকেই ভাবছে, ইস মানা বললো না। ইভেন মানে আমি কিচ্ছু বলিনি। ইভেন আমি ভেবেছি যে যদি পিপি ফোন করে যে কিছু ব্যাপার নিয়ে, পিপি ফোন করলে আমি এমন করবো যে আমি কিছু জানি না, আমি কিছুই জানি না। তো আমি এখনো কিছু বলিনি, পিপি ফোনও করেনি, আর আদৌ করবে না। বাট যাই হোক, এমন করবো যে সবাইকে দেখাবো যে আমি জানি না, আমি জেঠির জন্মদিন ভুলে গেছি। তারপরে ওখানে গিয়ে একটু উইশ করে দেবো, সারপ্রাইজ করে দেবো যে আমি ভুলিনি। তো ব্লগটা দেখতে থাকো, মজা পাবে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এখন পিপিরা আসবে, জেঠিরা আসবে, দাদারা আসবে। এই এদিকে হ্যাঁ, নর্মাল এগুলো পাওয়া যায় এখানে। মার তার মধ্যে একটু শরীরটা খারাপ লাগছে। এইদিকে সরো, এইদিকে এসো। ভালো লাগছে? প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। বাবা, এই চুপ করো, ওরকম করছো কেন? গাইস, হাই করো একটু, একটু হাই করো। তোমরা ছেলে বইয়ের লেহেঙ্গা কিনতে এসছো? ওই যে হাই। চলো, বৌদির জন্য নেওয়া হয়ে গেছে লেহেঙ্গা। আর এই যে হাই করো। কেমন লাগছে? ফাইনালি বিয়ে হচ্ছে, কি হয়? বিয়ের কেনাকাটা শুরু? বিয়ের কেনাকাটা তাহলে শুরু হয়ে গেল। বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেল। টাটা, এই টাটা করো, টাটা করো।
ঢোকা হবে। হ্যাঁ, খুলবে না খুলবে না। শেষ হলো তাহলে সেকেন্ড শান্তিপুর। তুমি তুমি কিছু বলো। কি বলবো? কি বলবো মানে কেমন লাগলো কেনাকাটা করে? ভালো। তাই টাটা করে দাও, ব্লগ এন্ড করছি। তুমি করে দাও টাটা। বাবা ফাইনালি একটা রিক্সা পেলাম। কেন মায়ের পায়ের অবস্থা খুব খারাপ, আমিও আর হাঁটতে পারছি না। এই তো প্রথম পর্ব শেষ হলো, এখনো কত পর্ব। তাই আমার মাধ্যমিক বলে মানে আমি তো শান্তিপুর আমাকে নিয়ে যাবেই না, আর মাকেও নিয়ে যাবে না। অ্যান্ড থাক কি আছে, যা গিয়ে কিনে আনুক শাড়িগুলো। তো মজা হচ্ছে, টেনশন হচ্ছে একদিকে, মজা তো বেরাবে, পরীক্ষাতে কী হবে সেটা দেখি। চেষ্টা আমি করছি বাবারে, চেষ্টা আমি করছি যে দুটোকেই তাল মিলিয়ে চলার। এবার কতটা কী হবে আমি জানি না, ভগবানের উপর আমি আমার মা মনসার উপর ছেড়ে দিয়েছি, দেখা যাবে যা হবে হবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড পারছি না, ঘুম পেয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। লেহেঙ্গাটা এখন তোমাদেরকে দেখাবো না, দাদার রিসেপশনে একবারে পরে দেখাবো। বৌদির লেহেঙ্গা কিনলাম, চুড়ি কিনলাম, বটুয়া কিনলাম, নিজের চুড়ি কিনলাম, দাদার বিয়ের জুতো কিনলাম, ব্যাগ কিনলাম। সো প্রচুর হেঁটেছি, পাটা পুরো ব্যথা। তো আজকের জন্য এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।